আপনি কি কখনো আপনার পরিচিত কোনো সেনা সদস্যকে তার বেতনের কথা জিজ্ঞেস করেছেন? যদি করে থাকেন তবে নিশ্চয়ই খেয়াল করেছেন তারা কখনোই সরাসরি কোনো নির্দিষ্ট অঙ্কের কথা বলেন না। হয়তো তারা একটু হাসেন, তারপর প্রসঙ্গ এড়িয়ে যান, অথবা এমন একটি অস্পষ্ট উত্তর দেন যা থেকে আপনি কিছুই বুঝতে পারেন না। সাধারণ মানুষের কাছে এটি একটি বড় কৌতূহল। অনেকেই ভাবেন এটি কেবল তাদের ব্যক্তিগত পছন্দ, অথবা হয়তো সামরিক বাহিনীর সাধারণ নম্রতা বা গোপনীয়তা বজায় রাখার একটি সাধারণ অভ্যাস। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। একজন সেনা সদস্যের বেতন গোপন রাখার বিষয়টি কোনো সাধারণ শিষ্টাচার নয়, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর, কৌশলগত এবং রোমাঞ্চকর কিছু কারণ। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন রহস্য। আমরা জানব কেন একজন সেনা সদস্যের বেতন ফাঁস হওয়া মানে পুরো দেশের নিরাপত্তা হুমকিতে পড়া। চলুন শুরু করা যাক। সামরিক বাহিনীতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না, তাদের প্রতিটি কাজের পেছনে থাকে নিখুঁত পরিকল্পনা। বেতন গোপন রাখার এই নিয়মের পেছনে রয়েছে সামরিক বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। একে বলা হয় অপারেশনাল সিকিউরিটি বা সংক্ষেপে অপসেক। আপনি হয়তো ভাবতে পারেন বেতনের মতো একটি সাধারণ তথ্য কিভাবে রাষ্ট্রের গোপন তথ্য হতে পারে, কিন্তু গোয়েন্দা জগতে একটি কথা প্রচলিত আছে। ছোট ছোট সাধারণ তথ্য জোড়া লাগিয়েই শত্রুপক্ষ বড় কোনো গোপন খবর বের করে ফেলে। একজন সেনা সদস্যের আর্থিক অবস্থা বা বেতনের নির্দিষ্ট পরিমাণ যদি প্রকাশ্যে আসে, তবে তা শত্রুপক্ষ বা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। সামরিক ইতিহাস ঘাটলে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় থেকে শুরু করে বর্তমান ২০২৬ সালের অত্যাধুনিক সাইবার গুপ্তচর বৃত্তির যুগে গোয়েন্দাদের কাজের ধরন অনেক বদলেছে, কিন্তু তাদের মূল লক্ষ্য একই রয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো সবসময় এমন সামরিক সদস্যদের খোঁজ করে যারা আর্থিকভাবে দুর্বল, যাদের মাথার ওপর অনেক ঋণ আছে, অথবা যাদের হঠাৎ করে প্রচুর টাকার প্রয়োজন। আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তিতে একটি বিখ্যাত সূত্র ব্যবহার করা হয়, একে বলা হয় মাইস। এর পূর্ণ রূপ হল মানি, আইডিওলজি, কম্প্রোমাইজ এবং ইগো। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে কার্যকর হাতিয়ারটি হল মানি বা অর্থ। শত্রুপক্ষ যদি কোনোভাবে জানতে পারে যে নির্দিষ্ট কোনো সেনার বেতন কম অথবা তার মারাত্মক আর্থিক সমস্যা রয়েছে, তবে সেই সেনাকে টার্গেট করা তাদের জন্য সবচেয়ে সহজ হয়ে যায়। বিদেশি গোয়েন্দারা তখন সেই সেনা সদস্যকে অর্থের প্রলোভন দেখায়, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ পাতে। তাই সামরিক বাহিনীতে ব্যক্তিগত আর্থিক তথ্য গোপন রাখাকে একটি অলিখিত কিন্তু কঠোর কৌশলগত নিয়ম হিসেবে ধরা হয়, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই সেনাদের আর্থিক প্রোফাইলিং করতে না পারে। এর চেয়েও চমকপ্রদ এবং রহস্যময় তথ্যটি এখন আপনাদের জানাব, যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। একজন সেনার বেতন কেবল কিছু টাকার অঙ্ক নয়, এটি তার বর্তমান পোস্টিং, দায়িত্ব এবং সামরিক মুভমেন্টের একটি গোপন কোড বা সংকেত হিসেবে কাজ করে। সাধারণ সরকারি বা বেসরকারি চাকরির মতো আর্মিদের বেতন নির্দিষ্ট থাকে না। সরকারি গেজেটে প্রকাশিত বেসিক পে বা মূল বেতনের বাইরে তারা বিভিন্ন ধরনের ভাতা বা অ্যালাউন্স পান। এর মধ্যে রয়েছে কমব্যাট অ্যালাউন্স, হ্যাজার্ড পে, ফ্লাইং পে, প্যারাশুট জাম্প পে, স্পেশাল ফোর্সেস পে বা ওভারসিজ ডিপ্লয়মেন্ট অ্যালাউন্স। এই ভাতাগুলোই বেতনের অঙ্ককে রহস্যময় করে তোলে। ধরে নিন একজন সেনা সদস্য তার নির্দিষ্ট মাসের মোট বেতনের কথা কাউকে বলে দিলেন। এই একটিমাত্র তথ্য থেকে একজন দক্ষ সামরিক বিশ্লেষক বা গোয়েন্দা অনেক কিছু বের করে ফেলতে পারবেন। ওই সেনা সদস্যের র্যাঙ্ক এবং তার প্রাপ্ত বেতনের হিসেব মেলালেই গোয়েন্দারা বুঝে যাবেন তিনি অতিরিক্ত কী ভাতা পাচ্ছেন। যদি দেখা যায় তার বেতনের সাথে হ্যাজার্ড পে বা বিপজ্জনক ডিউটির ভাতা যুক্ত হয়েছে, তবে সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে যে ওই সেনা বর্তমানে কোনো বিপজ্জনক মিশনে আছেন, অথবা তাকে গোপনে কোনো স্পেশাল অপারেশনের জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে। অর্থাৎ হঠাৎ করে বেতনের অঙ্ক বেড়ে যাওয়া বা নির্দিষ্ট কোনো ভাতার কথা ফাঁস হওয়ার মানে হল এক ভয়াবহ বিপদ। এর মাধ্যমে পরোক্ষভাবে ট্রুপ মুভমেন্ট বা সামরিক বাহিনীর গতিবিধির অত্যন্ত গোপন তথ্য ফাঁস হয়ে যায়। শত্রুপক্ষ যদি এই তথ্য পেয়ে যায়, তবে তারা আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে বা গোপন মিশনে থাকা পুরো ইউনিটের জীবন চরম ঝুঁকিতে পড়তে পারে। একটি সামান্য বেতনের অঙ্ক কিভাবে হাজার হাজার সেনার জীবনের জন্য হুমকি হতে পারে তা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। বেতন গোপন রাখার আরেকটি বড় কারণ হল সামরিক সংস্কৃতির মনস্তাত্ত্বিক দিক, যাকে বলা হয় ইউনিট কোহেশন বা দলের ঐক্য বজায় রাখা। সামরিক বাহিনী কর্পোরেট অফিসের মতো নয়,
এটি এমন একটি সুশৃঙ্খল জায়গা যেখানে ব্যক্তিগত সম্পদের চেয়ে র্যাঙ্ক, শৃঙ্খলা এবং দেশের জন্য আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এখানে অর্থের কোনো অহংকার চলে না। একই র্যাঙ্কের দুজন সেনার বেতন একেবারেই ভিন্ন হতে পারে। এর কারণ হতে পারে তাদের ডিউটি লোকেশন, বিশেষ প্রশিক্ষণ অথবা পারিবারিক অবস্থা। বেতনের এই বৈষম্য নিয়ে যদি সেনাদের নিজেদের মধ্যে প্রকাশ্য আলোচনা হয়, তবে তা ইউনিটের ভেতরে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এর ফলে মনোমালিন্য তৈরি হতে পারে, আর্থিক হীনমন্যতা বা একে অপরের প্রতি ঈর্ষার জন্ম হতে পারে। যুদ্ধক্ষেত্রে একজন সেনাকে তার সহকর্মীর ওপর অন্ধ বিশ্বাস রাখতে হয়। সেখানে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। একজনের জীবন আরেকজনের ওপর নির্ভর করে। সেখানে অর্থের হিসাব সেই ঐতিহাসিক ব্রাদারহুড বা ভ্রাতৃত্ববোধকে ধ্বংস করে দিতে পারে। তাই ইউনিটের ভেতরের শৃঙ্খলা এবং মানসিক স্থিরতা বজায় রাখতে বেতনের আলোচনা কঠোরভাবে এড়িয়ে চলা হয়। আর্মিদের বেতন নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ভুল ধারণা থাকে। এর অন্যতম কারণ হল তাদের বেতনের সামগ্রিক কাঠামোটি অত্যন্ত জটিল। মূল বেতনের সাথে যুক্ত হওয়া সুবিধাগুলো সাধারণ অঙ্কে হিসাব করা যায় এখন। তাদের সুবিধার মধ্যে রয়েছে রেশন, বিনামূল্যে উন্নত চিকিৎসা, ট্যাক্স ফ্রি সুবিধা, সাবসিডিযুক্ত আবাসন এবং আজীবন পেনশন। এই বিষয়গুলোর আর্থিক মূল্য সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। সাধারণ মানুষ কেবল নগদ টাকার অঙ্কটা বিবেচনা করে। ফলে শুধু বেতনের অঙ্ক শুনলে সাধারণ সমাজে তাদের আর্থিক অবস্থা নিয়ে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। মানুষ হয়তো ভাবতে পারে, একজন সেনা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করছেন, কিন্তু তার বেতন এত কম কেন? আবার কেউ ভাবতে পারে তারা অনেক বেশি সুবিধা পাচ্ছেন। এই ধরনের ভিত্তিহীন আলোচনা এবং ভুল ধারণা এড়াতেই সামরিক সদস্যরা তাদের বেতনের কথা প্রকাশ করেন না। তারা তাদের কাজের সম্মানকে টাকার অঙ্কে মাপতে চান না। বেতন গোপন রাখার আরেকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং কৌশলগত দিক রয়েছে। এটি হল সামরিক ঘাঁটির আশেপাশের এলাকার অর্থনীতি। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক পরিসংখ্যানে দেখা যায়, সামরিক ঘাঁটির আশেপাশের এলাকায় এক বিশেষ ধরনের ব্যবসা গড়ে ওঠে। যখনই সেনা সদস্যরা বড় কোনো মিশন থেকে ফেরেন, তারা মোটা অঙ্কের ডিপ্লয়মেন্ট বোনাস বা কমব্যাট পে পান। ঠিক তখনই ঘাঁটির আশেপাশের অসাধু ব্যবসায়ীরা তাদের টার্গেট করে। গাড়ির ডিলাররা, চড়া সুদের ঋণদাতারা এবং স্ক্যামাররা সেনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পাতে। একে বলা হয় প্রিডেটরি লেন্ডিং বা শোষণমূলক ঋণ ব্যবস্থা। সেনা সদস্যদের আর্থিক তথ্য সম্পূর্ণ গোপন রাখা তাদের এই ধরনের স্ক্যাম থেকে রক্ষা করে। এটি প্রতারণা বা চড়া সুদের ফাঁদ থেকে সামরিক পরিবারগুলোকে বাঁচানোর একটি কৌশলগত বর্ম হিসাবে কাজ করে। কেউ যদি না জানে আপনার পকেটে কত টাকা আছে, তবে সে আপনাকে ঠকানোর পরিকল্পনাও করতে পারবে না। সর্বোপরি, আর্মিরা কেন বেতন বলে না, এই প্রশ্নটির উত্তর কেবল তাদের পকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি কোনো সাধারণ নিয়ম নয়, এটি একটি নিখুঁত সাইকোলজিক্যাল এবং স্ট্র্যাটেজিক শিল্ড বা ঢাল। এই ঢাল একদিকে শত্রুর নজরদারি থেকে সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্টকে আড়াল করে রাখে, রাষ্ট্রের গোপন তথ্যকে নিরাপদ রাখে। অন্যদিকে ফোর্সের ভেতরের শৃঙ্খলা, ঐতিহাসিক ভ্রাতৃত্ববোধ এবং সদস্যদের মানসিক স্থিরতাকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখে। একজন সেনার কাছে তার দেশের নিরাপত্তাই সবার আগে, আর সেই নিরাপত্তা নিশ্চিত করতেই তারা নিজেদের অনেক সাধারণ তথ্যকেও হাসি মুখে গোপন করে যান। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে নিয়মিত মিলিটারি বিষয়ে ভিডিও আপলোড করা হয়। কারো কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।